This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। দক্ষিণ কলকাতার একটা অভিজাত এলাকা, সেখানে অভিষিক্তা মোড় বলা হয়, সেখানে হাই রাইজ রয়েছে বেশ কয়েকটা, সেখানে জলমগ্ন ছবি দেখছেন। কিন্তু গতকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে, বিপুল ক্ষতি হয়েছে কলেজ স্ট্রিট বইপাড়ার। আমার সহকর্মী সুমন সেখানে রয়েছে। গতকাল কলেজ স্ট্রিট বইপাড়ার একটার পর এক ছবি, আমাদের ব্যক্তিগত পরিচয়, আমাদের বন্ধু বান্ধব যারা সেখানে রয়েছেন, প্রকাশনার সঙ্গে যুক্ত যারা যারা রয়েছেন, সেই ছবি তারা শুধু আমাদের পাঠায়নি, তারা রীতিমতো কাঁদছিলেন। মানদাস, ধানসিঁড়ি, প্রতিক্ষণ, সেখানে বেশ কিছু জায়গায় দেখতে পাওয়া গিয়েছে জল ঢুকে গিয়েছে, ধ্যানবিন্দু জল ঢুকে গিয়েছে সেখানে। আমার সহকর্মী রয়েছেন সুমন মহাপাত্র। সুমন, গতকাল সেই ছবিগুলো দেখছিলাম এবং তারা যতটা সম্ভব বইগুলো তুলে তুলে বাঁচানোর চেষ্টা করছিলেন। আজ বই শুকোনোর চেষ্টাও তারা করছেন। তুমি এই মুহূর্তে গিয়েছো, একটু আজকের সিচুয়েশনটা দেখাও প্লিজ। দেখো শুভজিৎ, এই মাত্র কলেজ স্ট্রিটে এসে পৌঁছলাম। বইপাড়ার কয়েক কোটি টাকার কিন্তু লোকসান হয়ে গিয়েছে, এটা বলাই চলে। তুমি দেখতে পাচ্ছ যে যারা একেবারে রাস্তার ধারে বই বিক্রি করেন তাদের প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে। তার কারণ কোনো ধরনের কি বলবো তোমাকে, তারা প্রিকশন নিতে পারেননি। তার আগে কিন্তু জল এবং বৃষ্টি এসে সব শেষ করে দিয়ে গেছে। তারা কোনো মতে এখন বই শুকোনোর কাজ করছেন। প্রচুর বই ভিজে গিয়েছে এবং পর 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 সার ধরে ধরে বই কিন্তু শুকোনোর কাজ চলছে। দাদা, কত বই নষ্ট হলো? তো কম বেশি ভালোই নষ্ট হয়েছে। এর আগে আমফানে যেরকম নষ্ট হয়েছিল সেইভাবেই নষ্ট, সেই পরিমাণই নষ্ট হয়েছে। কত ক্ষতি হবে? কয়েক কোটি টাকা? হ্যাঁ, কয়েক কোটি টাকা। তোর কলেজ স্ট্রিটে মিলারে আমার তো মনে হচ্ছে আরও বেশি পরিমাণটা গিয়ে দাঁড়াবে। তো আমফানে যেরকম হয়েছে সে তার থেকে বেশি তো কম না। শুভজিৎ, পর পর রাস্তার দুদিকে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে শুধুমাত্র কিন্তু কোনো মতে ভেজা বইগুলোকে বাঁচিয়ে শুকোনোর কাজ তারা করছেন এবং এভাবেই কিন্তু তারা চেষ্টা করছেন যাতে বইগুলোকে রেস্কিউ করা যায়, কিন্তু কোনোভাবেই কিন্তু তারা সামাল দিতে পারছেন না। তুমি দেখো পর পর এই যে সার ধরে, এই দেখো এই যে বইগুলো। কলেজ স্ট্রিট তুমি জানো যে অন্যতম বৃহত্তম একটা বই বিক্রির জায়গা, নতুন পুরনো সব ধরনের বই বিক্রি হয়। তুমি দেখো এখানে উৎপল চক্রবর্তীর বই সম্পূর্ণ ভিজে গিয়েছে, কোনোভাবে তাকে শুকোতে দেওয়া হয়েছে। এই বই কি আদৌ বিক্রি হবে বা এই বই আদৌ রেস্কিউ করা যাবে কিনা বলা মুশকিল। প্রচুর দুষ্প্রাপ্য বই এখানে পাওয়া যায়, যে বই আর কোথাও পাওয়া যাবে না, হয়তো একটা করেই কপি আছে, সেই রকম বইও কিন্তু ভিজে গিয়েছে এবং তাকে কোনো মতে শুকিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। কত প্রাচীন সব বই, সেগুলো কিন্তু সম্পূর্ণ ভিজে গিয়েছে এবং তাকে কিন্তু কোনো মতে রেস্কিউ করা হচ্ছে। এবং পুরো কলেজ স্ট্রিট চত্বর জুড়ে বিশ্বভারতীর প্রকাশনা শুভজিৎ, সেটাও কিন্তু সম্পূর্ণ ভিজে গিয়েছে, হয়তো অনেক পুরনো এই প্রকাশনা। এইভাবেই কিন্তু কলেজ স্ট্রিট বইপাড়া তা কিন্তু চরম ক্ষতির মুখে পড়েছে এবং শুধু একটা দুটো দোকান নয়, পুরো এই অঞ্চলে কিন্তু এই ছবি। এবং তুমি যে একদমই সেই ছবিটা সুমন তুমি আমাদের দেখাচ্ছ, দেখছি গতকালও বেশ কিছু ছবি আমাদের কাছে এসেছে। ব্যাপক ক্ষতি সেখানে হয়েছে, কলেজ স্ট্রিট ভিজে গিয়েছে। এই মুহূর্তে পিসিআর যে ছবিটা চালাচ্ছে সেটা অভিষিক্তার। আমরা কলেজ স্ট্রিটের কথা বলছিলাম, আমরা এই মুহূর্তে আবার অভিষিক্তায় চলে এসেছি। অভিষিক্তা সেখানকার ছবিটা দেখছেন কলেজ স্ট্রিট থেকে সরাসরি একদম অভিষিক্তা। আমি কালিকাপুর অভিষিক্তা থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে, সেখানে আমার সহকর্মী সুশোভন রয়েছেন। সুশোভন, কালিকাপুরে তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো, আমি যখন আজ সকালে অফিসে আসছিলাম তখনও দেখছিলাম সেখানে জল রয়েছে, রীতিমতো জল পেরিয়েই, জল দেখতে দেখতেই আসতে হয়েছে। আমি জানতে চাইবো এখনো পর্যন্ত সিচুয়েশনের কি কোনো রকম বদল হলো না একই রকম, একটু দেখাও এবং একটু বর্ণনাও দাও। দেখো, সময়ের বদল হয়েছে কিন্তু সিচুয়েশনের কোনো বদল হয়নি। আর তুমি যে জল দেখেছিলে, একেবারে আমি এবার তোমাকে ভেতরের দিকে যে আবাসন সেইখানের জলগুলো দেখাচ্ছি। এইখানে যারা থাকেন তারা কিন্তু ওপর থেকে দেখছেন যে, আর ভালোভাবে বললে তারা জল মাপছেন। কেন? তারা ওপর থেকে দেখছেন যে কতটা জল কমলো এবং বা কতটা জল বাড়লো এবং আদৌ তারা বেরোতে পারবেন কি না। আমার সঙ্গে রয়েছেন একজন এখানকারই আবাসিক। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করব, এই জল আগে কতদিন আগে দেখেছিলেন, না প্রতি বর্ষাতেই জমে? না, প্রতি বর্ষতে এরকম জল জমে না, জমে সামান্য কিছু, তাতে আমাদের অসুবিধা হয় না। কিন্তু এইবার যে জল জমেছে আমরা ঘর থেকে বেরোতে পারছি না। অন্যান্যবার যে জল জমতো তাতে আমরা বেরিয়ে যেতাম, এই অফিসে যেতাম, কিন্তু এখন কোথাও যেতে পারছি না।
দেখো তোমাকে দেখানোর চেষ্টা করব যে এই যে জায়গা, দাদা আপনাকে একটু করছি, একটু এদিকে আসুন। আপনাকে দেখো তোমাকে দেখানোর চেষ্টা করব এই যে কল রাখার মানেই তুমি জানো যে নিচে কোনো পাত্র দেবে, জল স্বাভাবিকভাবেই জমবে। কিন্তু এই জায়গায় আমি আস্তে আস্তে ফ্ল্যাটের মধ্যে ঢোকার চেষ্টা করছি। দাদা আপনাকে একটু জিজ্ঞাসা করব, আপনার কি গ্রাউন্ড ফ্লোর? এখন আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনার তো গ্রাউন্ড ফ্লোর, কি অবস্থা ছিল কালকে ওই পুরো জল ভর্তি ছিল, পুরো সিঁড়ি অবধি এত অবধি জল ছিল, তো এই যে এখন মার্কিং অবধি জল ছিল, এখন আস্তে আস্তে জল নামছে। এই প্রত্যেকবারের এরকমই হয় আর কি। প্রতি বর্ষায় হয় বলছেন? প্রতি বর্ষা হয়, বাট এতটা হয় না, অতটা হয় না, ওই জাস্ট এত নিচু অবধি হবে, বাট এই ফার্স্ট টাইম এত অবধি জল এসছে, এটাই আর কি প্রবলেম আর কি। নাহলে ওই এত অবধি থাকে জল, যখনই বর্ষা হয় এত অবধি তো জল জমবেই এভরি টাইম। দেখো এইখানে যারা থাকেন স্বাভাবিকভাবেই সবাইকেই কাজে বেরোতে হয়, এটা আর বলার অপেক্ষা রাখে না। এইখানে একজন এসছে একেবারে এই যে টোটো করে। দাদা আপনাকে একটু জিজ্ঞাসা করবো, আপনি সকাল থেকে টোটো চালাচ্ছেন, তো কোথায় কোথায় এখানে জল দেখলেন? এই তো এই পুরো এলাকাটা জলে ডোবা, পুরোটাই তোমার কালীতলা রোড পুরোটাই জলে ডোবা রয়েছে। আপনার তো নিশ্চয়ই অসুবিধা হচ্ছে? অসুবিধা তো হচ্ছে, এই তো এখন আর যেতে পারছি না, আর এখন এই দাঁড়িয়ে রয়েছি, ভিতরে যাব। অন্যদিন যা ভাড়া নেন আজকে একটু ভাড়া বেড়েছে? হ্যাঁ, আজকে একটু ভাড়া না নিলে আমাদের মোটর ডুবে গেলে কত করে বাড়ি চাই? তবু 5 টাকা 10 টাকা যে যেরকম দিচ্ছে সেরকম ভাবে নিচ্ছি। আচ্ছা, এই যে ভাড়াটা বাড়িয়েছে এটা তো আপনাদেরই গুনতে হচ্ছে, কতটা অসুবিধা হচ্ছে? একটু তো অসুবিধা হচ্ছে, সাধারণ লোক আমাদের কমন পিপলের তো একটু অসুবিধে বটেই, তাও দিতে হচ্ছে। আমরা যে হেঁটে জলের ভেতর দিয়ে আসতে পারবো না, সেই জন্য দিতেই হচ্ছে। এই রকম জল কি প্রতি বছরই পান? না, প্রতি বছর পাই না, অনেকদিন পরে পেলাম। এবার 87-এ বোধহয় লাস্ট হয়েছিল এরকম জল। এই তো ফ্লাডের মতন হয়ে গেছে না, এইরকম জল আমি দেখিনি কোনোদিন, আমার এই বয়সে আমি দেখিনি কোনোদিন। সামনেই তো পুজো, আবহাওয়া দপ্তর বলছে পুজোতেও বৃষ্টি হবে, সেক্ষেত্রে কি এই জলটা থেকে ভয় লাগছে? পুজোতে নতুন জায়গার উপরে জল ঠেলেই বেরোবে? হ্যাঁ, সেটা জল ঠেলে বেরোনো যায়। আমাদের মতন বয়স্ক মানুষও তো পারবে না, বাচ্চা ছেলেমেয়েরা যদি পারে তো পারবে, কিন্তু আমরা তো পারবো না। কাজে দেখা যাক পুজোতে কি হয়। আমার তো সামনেই ফ্ল্যাট, এখানে গিয়ে নামবো আমি। ঠিক আছে, ধন্যবাদ সুশোভন। আমরা দেখছিলাম কালিকাপুর এলাকার ছবি, সেখানে জলযন্ত্রণার ছবি আপনারা দেখছেন, এবং সেখানে যার সঙ্গে আমার সহকর্মী কথা বলছিলেন তিনি তার অভিজ্ঞতার কথা বললেন যে এরকম জল যন্ত্রণা আগে কিন্তু দেখেননি। এর আগে জলমগ্ন শহরে যে স্মৃতি তার রয়েছে 86-87 সালে, সেই সময়কার কথা তিনি উল্লেখ করলেন, তার সঙ্গেও তিনি আজকের এই ঘটনা, এই ছবি মেলাতে পারছেন না।